ধর্ম ত্যাগ বললে যে স্বধর্ম ত্যাগটা কেমন, ওইখানে গীতার শ্লোক বললেন। আমরা যে গীতাটা যে শ্লোকটাকে বেশি প্রাধান্য দেই, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। বলে সর্বধর্ম পরিত্যাগ করে তুমি আমার শরণ নাও, আমি তোমাকে সকল পাপ থেকে মুক্ত করবো। রাধে রাধে হরি বলো। সকল পাপ থেকে মুক্ত করব, এইটা গীতার চরম শ্লোক না, চরম এবং পরম, এটাকে গীতায় বলা হয়েছে যে আপনার অষ্টাদশ অধ্যায় ৬৬তে গিয়ে এই কথাগুলি বলা হয়েছে যে গীতার সর্বোচ্চ শ্লোক সব কিছু পরিত্যাগ করে আমার শরণ নাও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। এবার মহাপ্রভু বললেন যে শোনো, এই শ্লোকের ভিতরে কামনা বাসনা লুকানো আছে। হরে কৃষ্ণ। কারণ কি, যে সর্বধর্ম ত্যাগ করলে পরে আমি পাপ মুক্ত হব, ওই পাপ মুক্ত হওয়ার বাসনাটা পর্যন্ত এর ভিতরে রয়ে গেছে। হরে কৃষ্ণ। এই জন্যই এই কথাটাও বাহ্য কথা, আগে হওয়ার। দেখেন কিভাবে নিচ্ছে। আপনাকে স্বর্ণ যদি খাঁটি করতে হয়, পোড়াতে হবে, পোড়াই একে খাঁটি করতে হবে। মহাপুরু বলছে এও বাহ্য কথা, আগে হওয়ার। এরপরে বললেন যে জ্ঞান মিশ্রা ভক্তি সাধ্যসার। বলে জ্ঞান মিশ্রা, বলে জ্ঞানের ভিতর জ্ঞান মিশ্রা ভক্তি। আচ্ছা, ভক্তি আর জ্ঞান এক পাত্রে রাখলে পড়া, আচ্ছা জ্ঞানের একটা অহংকার থাকে না? জ্ঞানীর ভিতর ভক্তি প্রবেশ করে শুদ্ধ হবে কখন? ওই জ্ঞানীর যদি তার জ্ঞানের অহংকার না থাকে, ধনীর যদি ধনের অহংকার না থাকে, তখন হবে ওই ধনটা শুদ্ধ। আর জ্ঞানীর যদি জ্ঞানের অহংকার না থাকে, তখন ওই জ্ঞান হয় শুদ্ধ। বলে রায় রামানন্দ এও বাহ্য। রাধে রাধে হরি বলো। জ্ঞানের অহংকার থাকতে পারে, আমি এমএ পাস করলাম, আমি বড় জ্ঞানী মানুষ, আমি বড় পণ্ডিত, এরকম একটা অহংকার থাকতে পারে না? যেটা রায় রামানন্দ যেটা সার্বভৌম পণ্ডিতের ভিতরে ধরা পড়েছিল, অহংকার থাকতে পারে। বলে যে এইটাও বাহ্য, আগে হওয়ার। এইবার বলো যে জ্ঞান শূন্য ভক্তি সাধ্যসার। বলে জ্ঞান শূন্য ভক্তি এটা কেমন, একটা প্রমাণ দাও। বলে জ্ঞান শূন্য ভক্তি, কৃষ্ণ ভগবান দুর্যোধনের গৃহে গেল, দুর্যোধনের গৃহে যেয়ে দেখলো ৫৬ প্রকার ব্যঞ্জন রান্না করছে কৃষ্ণ ভগবানের জন্য দুর্যোধন। কিন্তু চিন্তা করলো এই দুর্যোধন ৫৬ প্রকার ব্যঞ্জন রান্না করছে ঠিকই, কিন্তু ওর ভিতরে একটা অহংকার আছে। হরে কৃষ্ণ। অর্থাৎ অহংকারীর অন্ন আমি গ্রহণ করবো না, এই দুর্যোধনের অন্ন পরিত্যাগ করে ক্ষুধার্ত হৃদয়ে চলে আস্তে আস্তে বিদুরের গৃহে। রাধে রাধে হরি বল। বিদুরের গৃহে আকস্মিকভাবে এসে পড়ছে। এখন বিদুরের স্ত্রী কি করলো, তো দেখলো যে এখন তো গৃহে কি নাই, মানে কি সেবা করাবো? কৃষ্ণ, আমাদের তো কিছুই নাই, আবার কৃষ্ণ ও রাজার ছেলে, ও আসছে। হরে কৃষ্ণ। এই কৃষ্ণের সেবা দেওয়া কি আমাকে সম্ভব? আমাদের তন্ডুল নাস্তি, কিছুই নাই গৃহে। হঠাৎ করে দেখে কয়েকটা কলা, কৃষ্ণকে কোথায় বসেছে? হাঁটুর উপর বসাইছে। কৃষ্ণ কোথায় বসতে দেবো, জায়গা তো নাই, এইখানে বসো। বাৎসল্য প্রেমে কৃষ্ণকে বসাইছে। ওই কলাগুলি ধরে কি করছে, কলাগুলি ছুলে ওই শ্বাসটা ফেলে দিয়ে ওই কলার শুক্লাগুলি খাওয়াই দিচ্ছে। হরে কৃষ্ণ। শুক্লাগুলি খাওয়াই দিচ্ছে। তাহলে কি তার কি যদি ওই জ্ঞান থাকতো যে আসলে ওই কলার শুক্লা খাওয়ানো যায় না, হরে কৃষ্ণ, জ্ঞান শূন্য অবস্থায় কৃষ্ণের বদনে তুলে দিচ্ছে। বিদুর এসে দেখে অবাক হয়ে যাচ্ছে, কি হায় রে, তুমি কি করছো? এমনি আমরা আমাদের জীবন অভিশপ্ত জীবন, তার কারণ কি আমাদের নাই অর্থ নাই বৃত্ত, আমরা ভগবানের সেবা করব সেই ব্যবস্থাটুকু আমাদের নেই। আর এখন যেটা করলে এর জন্য যে কত দুঃখ যন্ত্রণা আমাদের ভোগ করতে হবে। তুমি কি করছো? এই জগৎ সংসারে ভগবান শ্রীকৃষ্ণকে যে রাজৈশ্বর্য ভোগ পরিত্যাগ করে, আর তাকে তুমি এই কলা শ্বাসটা ফেলে শুক্লা খাওয়াচ্ছ। হরে কৃষ্ণ। কৃষ্ণ ভগবান বলেন, বিদুর, আমি যে সেবার আনন্দে ছিলাম, হরে কৃষ্ণ, আমাকে বাৎসল্য প্রেমে তার হাঁটুর উপর বসে আমাকে সেবা দিচ্ছিল, তার তো এই কলার দিকে লক্ষ্য না, লক্ষ্য তো আমার দিকে। রাধে রাধে হরি বলো। এবার মহাপুরু বললেন যে এহ হয়। হরে কৃষ্ণ। এই জ্ঞান শূন্য ভক্তিটা যখন বলছে, বলে যে ইহ হয়, স্বীকৃতি দিলেন।